দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত আসলে এমার্জেন্সি ডিপার্টমেন্টটা ওইভাবে আসলে অগ্রসর হয়নি। তো বাংলাদেশে আসলে যে সমস্ত এমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো বর্তমানে চালু আছে সেগুলাতে সাধারণত যে ট্র্যাডিশনাল এমার্জেন্সি সেখানে কিন্তু আসলে একটা রেফারিং সিস্টেম, পেশেন্ট আসে এবং পেশেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট ট্রান্সফার করা হয়। বাট একটা মডার্ন এমার্জেন্সি ডিপার্টমেন্ট যেটাকে বলা হয় প্রপার এমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেটার জন্যে দরকার হচ্ছে 24 আওয়ার সার্ভিস, 365 দিনের সার্ভিস থাকতে হবে এবং সপ্তাহে প্রতিটি দিন এবং 24 আওয়ার্স এখানে সার্ভিসটা থাকতে হয়। এবং তাদের মেন কাজটা হচ্ছে যে একটা পেশেন্ট বা মুমূর্ষু রোগী যারা আসে আমাদের কাছে তাদেরকে তাৎক্ষণিক সেবা প্রদান করা এবং তাৎক্ষণিক সেবা তাকে স্টেবিলাইজ করা। পেশেন্টকে আমাদের এখানে আসার সাথে সাথে আমরা তাকে প্রথমত স্টেবিলাইজ করি, তার তাকে তার রিসাসিটেশন পার্টটা দেখি। এরপরে পেশেন্টকে সেটেল করার পরে তার কিছু ইনভেস্টিগেশন আমরা এখান থেকে দিই, তার একটা প্রপার ডায়াগনোসিসের আমরা এখান থেকে চেষ্টা করি যে একটা ডায়াগনোসিসকে বার করা, এবং তার একটা রিসাসিটেশনের পরে পেশেন্টকে স্টেবিলাইজ করার পরে আমরা তাকে একটা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে যেখানে সে ভর্তি হবে সেখানে তাকে ভর্তির জন্য আমরা প্রপোজ করি। বাংলাদেশে যে কটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট যারা প্রপার এমার্জেন্সি ডিপার্টমেন্ট হিসাবে কাজ করছে তার মধ্যে একটা অন্যতম হসপিটাল হচ্ছে ইউনিকো হসপিটাল, যেখানে আমাদের আছে একটা প্রপার এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট। আসলে আমরা প্রপার এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট বলতে আমরা কি বুঝি আসলে? যেখানে একটা প্রপার এমার্জেন্সি ডিপার্টমেন্টের যেখানে একটা প্রপার ট্রায়াজ এরিয়া থাকে, যেখানে আমরা পেশেন্টগুলোকে সর্ট আউট করি এবং তাকে ডিস্ট্রিবিউট করি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট নিড, মানে তার যে প্রয়োজন, কোন পেশেন্টের কী ধরনের প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে আমরা দেখে তাকে আমরা পেশেন্টগুলোকে সর্ট আউট করি, তাকে ডিস্ট্রিবিউট করি। এবং এই ক্যাটাগরিটাকে আমরা মোটামুটি 5টা ক্যাটাগরিতে ভাগ করি পেশেন্টগুলোকে, এবং সেটাকে ক্যাটাগরি 1, 2, 3, 4, 5 এই ধরনের ক্যাটাগরিতে ভাগ করে আমরা পেশেন্টকে ডিস্ট্রিবিউট করি। তো প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে আমাদের রিসাসিটেশন রুম। এটা আমাদের একটা রিসাসিটেশন রুম যেখানে আসলে আছে সব ধরনের লাইফ সাপোর্টের জন্য যত ভেন্টিলেটর এখানে আছে, সেখানে মাল্টিমোড মনিটর আছে, যেখানে বাইপ্যাপ আছে, যেখানে আমাদের যে কোনো সময়ে যদি এই পেশেন্টের লাইফ সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা জাস্ট এমার্জেন্সিতে আমরা সেই পেশেন্টকে লাইফ সাপোর্ট দিয়ে তাকে প্রপারলি ভেন্টিলেটরে রেখে পেশেন্টটাকে আমরা এখানে চিকিৎসা দিই। এছাড়া তাকে যে রিসাসিটেশনের পার্টটা করি, রিসাসিটেশন বলতে আসলে আমরা বুঝি যে একটা পেশেন্টের সাপোজ আমরা মেডিকেল ভাষায় যেটা বলি ABCD ম্যানেজমেন্ট। এ ফর হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট, যেখানে আমরা পেশেন্টের যদি কোনো এয়ারওয়েতে যদি কোনো কম্প্রোমাইজ থাকে, অর্থাৎ পেশেন্ট শ্বাস নিতে পারছে না, তো এই ধরনের পেশেন্টগুলো শ্বাস নেওয়ার জন্য যে সমস্ত ডিভাইসগুলো দরকার হয় বা যে ম্যানুয়ালটা দরকার হয় সেগুলো আমরা এখানে দিয়ে তাকে শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা আমরা সেখানে দিয়ে দিই। এরপরে আছে ব্রেথিং, যেমন ব্রেথিংয়ের পার্টে আমরা সেখানে অক্সিজেন দেওয়া সহ যদি সে পেশেন্ট প্রপারলি শ্বাস প্রশ্বাস নিতে না পারে তাহলে প্রয়োজন ক্ষেত্রে আমরা তাকে ইন্টুবেট করে দিই, অথবা তাকে একদম গালের ভিতরে নল দিয়ে তাকে আমরা চিকিৎসা দিয়ে দিই। তো এভাবে যেমন সার্কুলেশনের পার্টটাও আছে, যেখানে আমরা পেশেন্টেরকে বিভিন্ন চ্যানেলগুলো ওপেন করি, চ্যানেল ওপেন করে সেখানে ফ্লুইড দেওয়া, যদি চ্যানেল ওপেন না করা যায় সেখানে আমরা ইন্ট্রাওসিয়াস, যেটা হাড়ের মধ্যে আমরা ছিদ্র করে সেখানে আমরা ফ্লুইড দেওয়ার ব্যবস্থা করি, অথবা প্রয়োজনের ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ভেনাস ক্যানুলেশন দিয়ে আমরা পেশেন্টটাকে স্টেবিলাইজ করি। এমার্জেন্সিতে কোনো পেশেন্ট আসার পরে আমরা ট্রায়াস করার পরে, আমরা আগেই বললাম যে ট্রায়াস করার পরে আমরা পেশেন্টগুলোকে সর্ট আউট করি, অর্থাৎ তাকে একটা নাম্বারিং করে পেশেন্ট কোন ক্যাটাগরির পেশেন্ট সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করে সেই পেশেন্টটাকে আমরা আমাদের ডেডিকেটেড বেডগুলোকে দিই। এখানে আমাদের আসলে এই এমার্জেন্সি ডিপার্টমেন্টে আমাদের প্রত্যেকটা বেডের একটা নাম্বারিং আছে এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ বলা আছে যে ক্যাটাগরি 1, 2, 3, 4, 5 এভাবে ক্যাটাগরাইজ করা আছে। সুতরাং আমরা ওই ক্যাটাগরি অনুযায়ী ওই পেশেন্টদেরকে ওই নির্দিষ্ট বেডে রেখেই আমরা চিকিৎসা শুরু করি। এছাড়া আমাদের যেমন আছে এখানে গাইনি পেশেন্টের জন্য একটা ডেডিকেটেড বেড আছে, এবং এই বেডের সাথে আমাদের সিটিজি মেশিন সহ পেশেন্টের যাবতীয় গাইনিকোলজিক্যাল প্রবলেমগুলো আমরা দেখি। এছাড়া আমাদের একটা ডেডিকেটেড বেড আছে যেটা হচ্ছে বাচ্চাদের জন্য, আমাদের বেবি কট আছে, সাথে আমাদের বেবি ওয়ার্মার সহ যদি কোনো বাচ্চার হাইপোথার্মিয়া ডেভেলপ করে তাহলে সেটাও আমরা
সেখানে রেখে আমরা পেশেন্টটাকে স্টেবিলাইজ করি। এছাড়া আমাদের এখানে আছে হচ্ছে একটা আইসোলেশন রুম, যেখানে যে সমস্ত পেশেন্টগুলোকে বিশেষ করে কমিউনিকেবল ডিজিজ এবং আমরা তো জানি সবাই যে কোভিড পেশেন্টগুলো আমরা এর আগে যখন পেতাম, তখন আমরা আসলে এই ধরনের পেশেন্টগুলোকে এই ধরনের আইসোলেশন রুমে রেখে আসলে চিকিৎসা করতে হয়, এবং সেটা আমাদের এই এমার্জেন্সি ডিপার্টমেন্টে আছে। শুধুমাত্র কোভিড না, এছাড়া যে কোনো ধরনের কমিউনিকেবল ডিজিজ বা কন্টাজিয়াল ডিজিজ যেগুলো আছে সেই সমস্ত পেশেন্টগুলোকে অন্যান্য রোগীর থেকে আলাদা করে আমরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি, এবং এখান থেকে আমরা আইসোলেটেড ওয়েতে পেশেন্টগুলোকে শিফট করে আমরা অন্যান্য ওয়ার্ডের ভিতরে যে সমস্ত আইসোলেশন রুম আছে বা ক্যাবিন আছে বা আমাদের আইসিইউর ভিতরে যে সমস্ত আইসোলেশন এরিয়া আছে সেখানে আমরা ট্রান্সফার করি। এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলে আমরা সব ধরনের রোগীর যে কোনো ধরনের এমার্জেন্সি আমরা ফেস করি, এবং যে কোনো ধরনের এমার্জেন্সিকে আমরা চিকিৎসার আওতাভুক্ত আমাদের এই এমার্জেন্সি ডিপার্টমেন্ট। তো সেখানে বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীগুলো সাধারণত যখন আসে, তখন আমাদের তার জন্য দরকার হয় একটা ভালো একটা অপারেশন থিয়েটার। তো এটা হচ্ছে আমাদের একটা এমার্জেন্সি অপারেশন থিয়েটার, যেখানে আমরা সব ধরনের সার্জারি, এমার্জেন্সি সার্জারি এখানে আমরা করতে পারি। বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পলিট্রমা, মাল্টিপল ট্রমা ক্ষেত্রে আমাদের যে সমস্ত কেসগুলো করতে হয় সেগুলো আমরা এই ধরনের ওটিতে আমরা করি। এছাড়া আমাদের অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে যেমন ফ্র্যাকচার, তারপরে কোনো ব্যাক স্ল্যাব বা কোনো ধরনের ড্রেসিং, বড় বড় ড্রেসিং করার জন্য আমাদের এই ধরনের এমার্জেন্সি ওটিটা আমরা এখানে ব্যবহার করি। তো এইটাই হচ্ছে মূলত আমাদের এমার্জেন্সি মেডিসিন যারা কাজ করি আমরা, তারা এটা হাইলি ইকুইপড অ্যাজ ওয়েল অ্যাজ হাইলি ট্রেন্ড একটা ম্যান পাওয়ার এখানে দরকার হয়, যাদের বিভিন্ন প্রশিক্ষণ থাকে, যারা এই সমস্ত কাজগুলো করতে অভ্যস্ত। ইউনিকো হসপিটাল এমার্জেন্সি ডিপার্টমেন্ট ঠিক সেই রকমই একটা হসপিটাল।